নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বছরের শেষ দিন, মানে 31 ডিসেম্বর। তো আজকের দিনটা মানে 2024 সালটা শেষ করব মালায়ালাম সিনেমা মার্কো নিয়ে। ছবিটা আমি দেখে এসেছি ফাইনালি সিনেমা হল থেকে। তো আমার সিনেমাটা ঘিরে কিরকম এক্সপিরিয়েন্স হলো জানাবো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে। সো লেটস স্টার্ট। তবে রিভিউ শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের মনে হতেই পারে, যারা আমার চ্যানেল দেখো, যারা আমার সাবস্ক্রাইবার আছে, তোমাদের মনে হতেই পারে, ওনাটা খুব স্বাভাবিক, যে আমার চ্যানেলের তরফ থেকে কেন এখনো অবধি সেরা সিনেমা, সেরা সিরিজ কেন এখন অবধি আসলো না। তো বলে রাখি তোমাদেরকে যে তোমাদের চিন্তা করার মতো কোনো কারণ বা কোনো বিষয় একেবারেই নেই। সেই লিস্টটা আমি আগামীকাল নিয়ে আসব। মানে আমার অ্যাপ্রোচটা এরকম হবে যে ফেলে আসা বছরে আমরা কি কি সেরা সিনেমা পেয়েছি, কি কি সেরা সিরিজ আমরা পেয়েছি। আমি দুখানা ভিডিও নিয়ে আসবো আগামীকাল, যার মধ্যে একটা ভিডিওতে আমি কথা বলবো 2024 সালের মানে ফেলে আসা বছরে সেরা কি কি সিনেমা পেয়েছি, এবং আরেকটা ভিডিও নিয়ে আসব, সেখানে আমি কথা বলবো 2024 সালে মানে ফেলে আসা বছরে আমরা কি কি সেরা সিরিজ পেয়েছি। সো এটা নিয়ে চিন্তা করার মতো কোনো কারণ, কোনো বিষয় একেবারেই নেই। এখন কথা বলবো মার্কো সিনেমাটাকে নিয়ে। এখন তোমরা এই রিভিউটাকে এনজয় করো। সিনেমাটা আমার কেমন লাগলো আজকে এটা তোমার সাথে শেয়ার করছি। সো লেটস স্টার্ট। তো মার্কো এই ছবিটার বিষয়ে আমি অনেক কিছু শুনছিলাম, যে এই সিনেমাটা ইন্ডিয়ার মানে মোস্ট ভায়োলেন্ট সিনেমা হয়েছে, বা এখন অব্দি ইন্ডিয়ান সিনেমার সব থেকে ভায়োলেন্ট সিনেমা হয়েছে। এটা বহু বড় বড় ক্রিটিক রিভিউয়াররা বলছিল। অনেকে তাদের টপ 10 লিস্টের মধ্যে বা টপ সাউথ ইন্ডিয়ান সিনেমা লিস্টে অনেকে মার্কোকে রাখছিল। তো আমার সেই কাছে একটা মানে একটা আগ্রহ তৈরি হয়েছিল, একটা কিউরিওসিটি তৈরি হয়েছিল সিনেমাটা কি এমন আছে। সিনেমাটা দেখলাম, এবং যদি আমাকে আমার রিয়াকশন জিজ্ঞেস করা হয় যে সত্যি সিনেমাটা কি মানে ইন্ডিয়ান সিনেমার মোস্ট ভায়োলেন্ট সিনেমা হয়েছে, আমি বলবো যে হ্যাঁ, একেবারেই হয়েছে। এটা একদম সঠিক কথা। এবং দ্বিতীয় প্রশ্ন, সিনেমাটা কি টপ 10 লিস্টে জায়গা পাওয়া সিনেমা, আমি বলবো হ্যাঁ, সেটাও কিন্তু জায়গা অবশ্যই পেতে পারে। যদি যারা রাখছে তারা কিন্তু ভুল একেবারেই করেছে। সিনেমাটা এক কথায় একটা দারুণ সিনেমা, ব্যাপক সিনেমা হয়েছে। দেখো, এই সিনেমার মধ্যে যে গল্পটা অফার করছে, সেটার মধ্যে যে খুব যে নতুনত্ব কিছু আছে সেটা আমি বলবো না। গল্পটা বলা যেতে পারে যে কিছুটা জনউইকের একটা টাচ এখানে রয়েছে। তার সাথে বলবো যে কিছুটা মহাভারতের একটু কানেকশন বা রেফারেন্স একটু রয়েছে। একটা ফ্যামিলির মধ্যে, একটা মানে গ্যাংস্টার ফ্যামিলির মধ্যে ডাইনামিক্স, চক্রান্ত, তার সাথে জনউইকের টাচ, এই নিয়ে হচ্ছে গল্প মার্কো সিনেমার। তো সিনেমাটার মধ্যে কি কি ভালো খারাপ দিক রয়েছে, সিনেমাটার মধ্যে আমার কাছে কিন্তু অনেকগুলো ভালো দিক রয়েছে এবং কিছু সামান্য নেগেটিভ দিক রয়েছে। তো শুরু করছি প্রথমে সিনেমার পজিটিভ দিক দিয়ে। প্রথম কথা হচ্ছে এই সিনেমার মধ্যে ভায়োলেন্স। এই সিনেমার মধ্যে যে ভায়োলেন্স রয়েছে সেটা টেরিফিক, সেটা ভয়াবহ। মানে আমরা ভায়োলেন্স বলতে আমরা কি বুঝি, মানে ভায়োলেন্সের মধ্যে কি বুঝি, সবার আগে মনে আছে আমাদের কিল সিনেমাটার কথা, যেটা লাক্সা করেছিল। ওটা একটা ব্যাপক সিনেমা ছিল। অ্যানিম্যাল রয়েছে, যেখানে রণবীর কাপুর প্রেজেন্ট করেছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা। আমরা এই সিনেমাগুলোর কথা আমরা বলি তো ভায়োলেন্স সিনেমা বলতে, অন্তত আমার দেখে এগুলো রয়েছে। কিন্তু এই সিনেমার ভায়োলেন্স এদেরকেও ছাপিয়ে চলে যায়। এই সিনেমার যেরকম ব্রুটালিটি, যেরকম ব্লাডশেড রয়েছে, যেরকম কিছু দৃশ্য রয়েছে, কিছু না অনেক দৃশ্য রয়েছে, যেগুলো তুমি যদি খুব দুর্বল মনের হয়ে থাকো, প্লিজ এই সিনেমাটা কিন্তু দেখো না। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে হয়তো শুধুমাত্র সিরিয়াল দেখে, তার হঠাৎ মনে হলো যে এই ছবিটা ট্রেন্ড আছে, চলো সিনেমাটা একটু দেখে আসি, সে কিন্তু সহ্য করতে পারবে না। কারণ সিনেমাতে এমন এক্সট্রিম লেভেলের ভায়োলেন্স রয়েছে। আমি দৃশ্যের কথা এখানে বলবো না, কিন্তু যে লেভেলের ভায়োলেন্স এখানে ছবিটার মধ্যে দেখাচ্ছে, মানে তোমরা না দেখলে ভাবতে পারো না সিনেমাতে কি জিনিস আসলে দেখিয়েছে আর কি। এবং এই যে ভায়োলেন্সগুলো দেখাচ্ছে, তোমাদের মনে হতে যে ভায়োলেন্সকে আমি জাস্টিফাই কেন করছি, না, আমি সেটা জাস্টিফাই করছি না।
এই যে ভায়োলেন্স দেখাচ্ছে, এই ভায়োলেন্সগুলো কোনোটাই কিন্তু জাস্ট ভায়োলেন্স দেখাতে হবে বলে দেখাচ্ছে না। যেটা আমরা অ্যানিমেল দেখতে পাই, যে এই যে সঞ্জয় ঢঙ্গের স্টেটমেন্টটা দিয়েছিল যে আই উইল টেল দেম হোয়াট ভায়োলেন্স উইল বি, মানে আমি দেখাবো ভায়োলেন্স আসলে কাকে কাকে বলে। তো অ্যানিমেলের ক্ষেত্রে কি হয়েছিল, যে সেখানে তার উদ্দেশ্য ছিল ভায়োলেন্সটাকে শুধু ভায়োলেন্স দেখানো, তার পিছনে কিন্তু কারণ ছিল না, কিলের কিন্তু কারণ ছিল। ঠিক সেরকমই এই সিনেমাটার মধ্যে এই যে ভায়োলেন্স দেখাচ্ছে সেটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম সেটা কিন্তু ওয়ার্ক করে, ভায়োলেন্স সেখানে জাস্টিফাইড। ক্যারেক্টার কেন, এই যে উন্নয়নের ক্যারেক্টার মার্কো ক্যারেক্টার কেন এত ভায়োলেন্স করে, তার পিছনে কিন্তু কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে এই যে ফ্যামিলির মধ্যে ডায়নামিক্স, ফ্যামিলির মধ্যে যে ইকুয়েশনগুলো দেখাচ্ছে বা ফ্যামিলির মধ্যে যে কনস্পিরেসিগুলো দেখাচ্ছে, সেইগুলো হিসেবে স্টেজ করছে, যে কারণে ভায়োলেন্সটা যখন দেখা যায় সেটা কিন্তু আমাদের কাছে জাস্টিফাইড কিন্তু হচ্ছে। সেটা কিন্তু মোস্ট অফ দ্য সমস্যা, যেটা নিয়ে পরে আমি নেগেটিভ দিকে কথা বলবো, কিন্তু মোস্ট অফ কেসে ভায়োলেন্সটা কিন্তু ওয়ার্ক করছে। এবং তার সাথে ছবিটা কিন্তু স্ক্রিন প্লে বলবো যে বেশ এনগেজিং। ছবিটা বড় ছবি, কিন্তু ছবিটা বড় হলো 2024 রানটা ছবিটা আর কি, কিন্তু ছবিটা বড় হলো, ছবিটা আমাদের কিন্তু সঙ্গে জুড়ে থাকে, কারণ ছবিটা যে ন্যারেটিভ সেটা হচ্ছে একদম টু দা পয়েন্ট চলে। নেক্সট পজিটিভ হচ্ছে সেটা হচ্ছে ছবিটার মধ্যে উন্নি মুকুন্দন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। মানে উন্নি মুকুন্দনের দেখো বরাবরই তার ফিজিক খুব ভালো ছিল, তার লুকস বেশ ভালোই ছিল, ঠিক আছে, কিন্তু তাকে এরকম মানে বিস্ট মোডে, এরকম অ্যানিম্যাল মোডে তাকে কখনো আমরা আগে দেখিনি। এখানে তাকে দেখতে ব্যাপক লাগে, এবং যখন সে ভায়োলেন্স করে, যখন সে অ্যাকশন করে, তাকে দেখতে ব্যাপক লাগে, মারাত্মক লাগে। তাকে দেখে রীতিমতো একদম মানে হিংস্র পশু বিস্ট, তাকে দেখে না শয়তান বলে মনে হয়, এমন তাকে লাগে দেখতে। এবং ছবির যে মেকিং সেটা কিন্তু টপ নচ, মানে অ্যাকশন দৃশ্যগুলো এবার স্টেজ করে, অ্যাকশনগুলো প্রথম কথা ব্যাপক অ্যাকশন দৃশ্যগুলি, ভায়োলেন্সের সিনগুলো সেভাবে স্টেজ করা হয়েছে। তার মধ্যে একটা ক্রিপি একটা ব্যাপার রয়েছে, যেরকম সেখানে কালার গ্রেডিং এর কাজ, এবং সেখানে সাউন্ডের কাজ, যেরকম মানে ব্লাড শেড, মানে মারাত্মক, আলাদাই লাগে দেখতে, মারাত্মক লাগে দেখতে। বড় স্ক্রিনে সিনেমাটা দেখতে না মানে মারাত্মক বিভৎস লাগে দেখতে। এবং ছবির মধ্যে যারা সাপোর্টিং যারা রয়েছে উন্নয়নের পাশাপাশি তারা তাদের কিন্তু বেশ ভালোই কাজ করেছে বলবো আর কি। ছবির বিজিএমের কাজ ব্যাপক, যেটা রবি বসরুর করেছেন। বিজিএম কিন্তু সিনগুলোকে দারুণভাবে এলিভেট করে, এবং কিন্তু বিজিএমটা কিন্তু যায়। তো মোটামুটি এগুলোই হচ্ছে সিনেমাটার মধ্যে পজিটিভ দিক। আচ্ছা, এবার বলে রাখি, সেটা হচ্ছে যে ছবিটার শেষে কিন্তু একটা ক্রেডিট সিন থাকে। তো যারা সিনেমাটা হলে দেখতে যাবে, দেখতে প্ল্যান করছো, তারা কিন্তু ক্রেডিট দেখানো শুরু হলে হল থেকে বেরিয়েছিল যেও না, একটা ক্রেডিট সিন আছে, সেটা কিন্তু এই ছোট্ট ক্রেডিট সিন আছে, সেটা কিন্তু হলে কিন্তু একটু অপেক্ষা করে যেও আর কি, এটা বলে রাখলাম। তো সিনেমাটা, এবং সেটা কিন্তু বেশ ভালোই, একটা বেশ ইন্টারেস্টিং জায়গায় আর কি। আয়াব মেগাসটা পরের পার্ট নিয়ে আসবে, সেই জন্য ক্রেডিট সিনটা রেখেছে। তো মোটামুটি এগুলি সিনেমাটাতে পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক হচ্ছে খুব সামান্য, সেটা হচ্ছে যে দেখবে এই সিনেমাটার মধ্যে মার্কোর ক্যারেক্টার উন্নি মুকুন্দ দেখবে একটা ওই গাড়ির মধ্যে দেখবে একটা কুকুরের দেখবে চোয়াল ভেঙে কুকুরটাকে মেরে ফেলে। মানে কুকুরটাকে দেখায় না, কিন্তু দেখাচ্ছে কুকুরটা চোয়ালটা ধরেছে, কুকুরটাকে চোয়াল ভেঙে কুকুরটাকে মেরে ফেলে। কিন্তু তারপর দেখা যাচ্ছে যে সে বলছে যে আই লাভ ডগস, আমি কুকুর ভালোবাসি। এবার ডেফিনেটলি আমি মানলাম যে ক্যারেক্টারটা কিছু করেছিল, ক্যারেক্টারটা যেহেতু কুকুরটা ভিলেনের দিকে কুকুরটাকে মেরে ফেলছে, বাধ্য হয়ে মেরে ফেলছে নিজেকে মানে বাঁচানোর জন্য। এবারে ক্লাইম্যাক্সে এবার সিনটা কিন্তু কোনো সিগন্যালস কিন্তু নেই, ওটা না রাখলেও পারতো, ওখানে ভ্যালেন্স কিন্তু জাস্টিফাই কিন্তু হয় না, এই একটা সিন। দ্বিতীয় হচ্ছে দেখবে ছবিটার ক্লাইম্যাক্স যখন মুকুন্দন যখন রিভেঞ্জ সেন্টারে যায়, ফাইনালি যখন আর কি ভিলেন যখন পড়েছে, যখন আর কি যে মেন ভিলেন যে থাকে আর কি, যে মাস্টার মাইন্ড থাকে অ্যাকচুয়ালি আর কি, যে সবকিছু মূলে ছিল আর কি, যখন সেখানে যায় দেখবে তার সাথে একটা কুকুর যায়। এবারে এবং কুকুরটা কিন্তু সেদিন থাকে তার সাথে। এবারে এই যে কুকুরটা তার সাথে যাচ্ছে, তার সাথে থাকছে, এই কুকুরটার কি ভূমিকা, কুকুরটা হঠাৎ করে কোথা থেকে আসছে, এই কুকুরটা কিন্তু শুরু থেকে কিন্তু ছবির মধ্যে একদমই এস্টাবলিশ করা হয়নি, জাস্ট হঠাৎ কুকুরটা চলে আসে, এইটা হঠাৎ মনে হলো। আচ্ছা,
তারপর দেখবে ছবিটার মধ্যে ক্লাইম্যাক্সে দেখবে মানে অনুমতি রিভেঞ্জটা নেওয়ার আগে দেখবে একটা বাচ্চাকে গ্যাস সিলিন্ডার দিয়ে থেতলে মারে, ওটাকে দেখায়, যেটা আমি বললাম যে ছবিটার মধ্যে কিন্তু ভায়োলেন্স কিন্তু মারাত্মক। এবারে ওই যে বাচ্চাটাকে যে মারছে, এবারে তার আগে বাচ্চাটাকে কিছু মোমেন্ট দিতে হতো, বাচ্চার ক্যারেক্টারটা ভালো করে লিখতে হতো, সেটা কিন্তু করা হয় না। মানে এখানে কিন্তু ভায়োলেন্স কিন্তু জাস্টিফাই কিন্তু হয়ে কিন্তু ওঠে না, এটা কিন্তু আমার মনে হয়েছে। এখানে বাচ্চারা কিন্তু আরো বেশি করে মোমেন্ট কিন্তু দিতে হতো। বাচ্চাদের যে একটা সিন ডায়লগ দেওয়া হয়েছে কিন্তু সেটা কিন্তু নট এনাফ। মানে এই যে বাচ্চাটাকে মেরে ফেলছে, ও যে ফিল করছে, সেটা কেন ফিল করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ বাচ্চাদের কিন্তু এনাফ সিন এনাফ মোমেন্ট কিন্তু ছবিটার মধ্যে দেওয়া হয়নি। এই বাচ্চাটাকে এবং কুকুরটাকে, এই ক্যারেক্টারগুলোকে কিন্তু আরো ভালো করে কিন্তু এস্টাবলিশ করতে হতো যে কেন কুকুরটা ওর সাথে যাচ্ছে, কুকুরটার সাথে মার্কোর বন্ডিংটা কি, বাচ্চার সাথে মার্কোর বন্ডিংটা কি, সম্পর্কটা কি, কেন মার্কো বাচ্চাদের জন্য ফিল করছে, কেন মার্কো কুকুরটার সঙ্গে নিয়ে যাচ্ছে, সেটা কেন, সেটা কিন্তু তার কিন্তু জাস্টিফিকেশন কিন্তু ছবিটার মধ্যে পাওয়া যায় না। তো এই লুফলসগুলো আমার ছবিটার মধ্যে চোখে লাগলো, আমার মনে হয়েছে, সেটার মধ্যে শেয়ার করলাম। আদারওয়াইজ বলবো যে এই ছবিটা একটা ব্যাপক সিনেমা হয়েছে, না দেখে থাকলে তোমরা খুব বড় কিছু একটা মিস করছো। 2024-এ এন্ডে দাঁড়িয়ে তোমাদেরকে কথাটা বললাম। আমার তরফ থেকে মার্কোকে রেটিং থাকবে 8.6 আউট অফ 10। আমার ছবিটা একেবারে সিম্পলি ব্যাপক লেগেছে, ব্যাপক দারুণ সিনেমা হয়েছে। না জেগে থাকলে আমি বলবো সিনেমাটা তোমরা অবশ্যই দেখো। আচ্ছা, এবার তোমাদের কাছে বলে সেটা হচ্ছে, আমি এটা জানতাম না, আমি জানলাম হচ্ছে চার্চের ভুরানির মানে যে দীপক ভুরানির তার একটা আপডেট যে ছবিটা নেটফ্লিক্সে আসবে, ছবিটা নাকি আনকাট ভার্সন আসবে এবং সেখানে নাকি আমি যেটা শুনতে পেলাম যে সিনেমার ভার্সন রিলিজ করেছে সেখানে নাকি অনেক কাটছাট করা হয়েছে, কিন্তু নেটফ্লিক্স ভার্সনে সেটা নাকি পুরোপুরি আনকাট থাকবে, সেখানে নাকি আরো বেশি নাকি ভায়োলেন্স নাকি দেখানো হবে। তো আমি তো রিয়েলি মানে মানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে সেখানে আবার এর থেকে কি ভায়োলেন্স, এখন কাটছাট করেই যদি এই লেভেল ভায়োলেন্স দেখানো যদি হয়, তাহলে আমি ভাবছি যে আনকাশনের ভায়োলেন্সটা কোন লেভেলে কোন পর্যায়ে দেখানো হয়েছে আর কি। আর উন্নি মুকুন্দন মানে মানে পুরো বিস্ট মোডে দেখলাম তাকে, পুরো বিস্ট মোডে, মানে তাকে এরকম দেখতে সেটা সত্যিই ভাবে, তার মানে ফিজিক্স ভালো, সব ঠিক আছে, প্রেজেন্স ভালো, সব ঠিক আছে, তাকে এভাবে দেখতে সেটা সত্যিই ভাবতে হয় না আর কি। জাস্ট মানে ব্যাপক ব্যাপক দুর্দান্ত। এবং ছবিটার মধ্যে একটা কিন্তু এটা কিন্তু ডিপ কিন্তু ফিলে যাবে, সেটা আমি এখানে বলছি না, কারণ বললে সেটা আবার মানে অনেকটা প্লট রিভিল হয়ে যাবে, অনেক স্পয়লার হয়ে যাবে সেখানে, যে আমি বললাম সেটা করে চেষ্টা করবো অন্য ভিডিওর মধ্যে বলার। যখন আনকনশনাস যখন আসবে নেটফ্লিক্সে তখন সেটা দেখবো, যদি আনকনশনাস হয় তখন এই বিষয়ে তখন আলাদা করে একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো আর কি। তো এই ছিল আমার রিভিউ মার্কো, এই মালায়ালাম সিনেমাটাকে নিয়ে। ছবিটা হিন্দি ডাবিং দেখলাম, ডাবিংটা কিন্তু বললো মোটামুটি ভালোই হয়েছে, ডাবিং খুব খারাপ ডাবিং হয়নি, বেশ ভালোই, একেবারে বিশাল কিছু না, একেবারে খারাপ ডাবিং না, ডাবিংটা মোটামুটি ডিসেন্ট ডাবিং হয়েছে আর কি। তো এটাই আর কি বলার ছিল। এখানে শেষ করছি। আবার ভিডিও ভালো লাইক করো, সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে দিয়ে ভিডিও আসলে তার ভিডিও শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।